কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। গত বছর অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসটাতে আমি শেয়ার করেছিলাম বেনুদি সিরিজ, বেনুদির হাতের কিছু স্পেশাল রান্না এবং সেই রান্নার পেছনের কিছু ছোট ছোট গল্প। আপনারা প্রত্যেকে খুব ভালোবাসা দিয়েছিলেন এবং বলেছিলেন যেন সেই সিরিজটা আমি আবার একবার রিপিট করি। দেখতে দেখতে 2026-এর ফেব্রুয়ারি মাস এসে গেছে। তাহলে এই ফেব্রুয়ারি মাসটা জুড়ে হোক না বেনুদি সিরিজ, বেনুদির হাতের কিছু স্পেশাল রান্না এবং তার পেছনে কিছু স্পেশাল গল্প। বেনুদি সিরিজে প্রথম রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো চিংড়ি মাছের পাতুরি। রেসিপিটা ভীষণ সিম্পল, কিন্তু রেসিপিটার বানানোর পেছনে কিন্তু অনেক ছোট ছোট গল্প আছে, সেগুলোও শেয়ার করব, সাথে রেসিপিটাও শেয়ার করব। তাহলে বেশি সময় নষ্ট না করে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নিই বেনুদির স্পেশাল চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য প্রথমেই আমি গলদা চিংড়ি নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মাঝারি মাপের নারকেলটাকে কুড়ে নিয়ে সেটাকে বেটে নিয়েছি। 4 টিস্পুন আমি সর্ষে বাটা নিয়েছি, সাদা কালো সর্ষে দু রকমই আছে। 2 টিস্পুন আমি লঙ্কা বাটা নিয়েছি। 2 টেবিল স্পুন কাঁচা হলুদ বাটা নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর কলা পাতা নিয়েছি, একটু বড় মাপের কলা পাতাই নিয়েছি, ছোট ছোট করে কেটে দিইনি। কলা পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই বলেছি রান্নাটা কিন্তু খুব ইজি। আমি যে পাত্র বা যে কড়াইতে রান্নাটা করবো সেই কড়াইটা নিয়েছি। কড়াইটার মাপ অনুযায়ী আমি কলা পাতাটাকে কেটে বসিয়ে নিয়েছি। আমি এখানে দুটো কলা পাতা, মানে একটা বড় কলা পাতাকে কেটে 2 ভাগ করে কলা পাতাটা বসিয়ে নিয়েছি। তার আগে কিন্তু কলা পাতাটা অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একে একে চিংড়ি মাছগুলো দিতে থাকবো। চিংড়ি মাছগুলোকে সুন্দর করে পরপর সাজিয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যেরকম কলা পাতাটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। চিংড়ি মাছটা দেবার পর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম চিনি। এবার আমি একটা অন্য মিক্সিং বাউল নিয়েছি, তাতে প্রথমেই দিয়ে দিলাম নারকেল বাটা, সাথে দিলাম সর্ষে বাটা, দিয়ে দিলাম কাঁচা হলুদ বাটা, সাথে কাঁচা লঙ্কা বাটাও দিলাম। ভালো করে সবকিছু একটু মিশিয়ে নিয়ে স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেবার পর সবকিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে যদি একটু নারকেল বাটা পড়ে, একটু সর্ষে পোস্ত পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। এই রান্নাটাতে অবশ্য পোস্ত ব্যবহার হয়নি। এই যে নারকেল বাটার সাথে সর্ষে বাটা দিয়ে সবকিছু মিশিয়ে নিলাম, আমি এবার এটা মাছের উপর ভালো করে ছড়িয়ে দেব। খুব ভালো করে ছড়িয়ে দেবো, যাতে প্রত্যেকটা মাছের গায়ে এই নারকেল বাটা সর্ষে বাটা সবটা লাগে। এই রান্নাটাতে না কোনো জলের ব্যবহার হয় না, কারণ আমরা কাঁচা সর্ষের তেল দেবো, প্লাস নারকেলেরও একটা রস আছে এবং চিংড়ি মাছেরও নিজস্ব একটা রস আছে, তাতে কিন্তু রান্নাটা হয়ে যায়। জলের কোনো প্রয়োজন হয় না। এটা একটু গা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগে। ওপর থেকে আমি এবার ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আমি অ্যারাউন্ড 2 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি এবার চেরা কাঁচা লঙ্কা দেবো। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে একটা দারুণ সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। আর ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কাটা যদি ডলে একটু ভাতের সাথে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। খুব একটা ঝাল কিন্তু হবে না। এইবার পালা ওপর থেকে আবারও কলা পাতা দিয়ে দেবার। আমি একটা বড় কলা পাতা দিয়ে সেটাকে 2 ভাগে কেটে নিয়ে ভালো করে কলা পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে চিংড়ি মাছটা চাপা দিয়ে দেব। এবার আর বিশেষ কিছু আমাদের করার নেই। আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। তার আগে কিন্তু চিংড়ি মাছটা ভালো করে চাপা দিয়ে নেব। চাপা দিয়ে লো ফ্লেমে 20 থেকে 30 মিনিট মতো কিন্তু রান্না করতে দেব বা ভাপিয়ে নেব। আমি যতটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছিলাম তার জন্য 20 থেকে 30 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু হবে। 20 থেকে 30 মিনিট হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি একবার কলা পাতাটা খুলে দেখাই আপনাদের। আমাদের চিংড়ি মাছের পাতুরি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগছে বলুন তো? চলুন এবার সার্ভ করি। আশা করি বেনুদির এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে বেনুদির আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এইভাবে ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।